খুব সকালে ঘুমটি ভাঙলো পাখির কিচিরমিচির ডাকে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে, ফ্যানটিও ঘুরছে খুব মিটিমিটি। আমি বিছানা থেকে উঠে রুম থেকে বেরোতে যাব, আমি দেখলাম মাহিয়াকে। দেখে চমকে গেলাম। আমি নিজের আঁখি দুটো কচলালাম। না, তবুও মাহিয়াকে দেখছি। সাইডে, অর্থাৎ বিছানার সব পিছন সাইডে বসে আছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি। এত সকালে কি করছো? আমার রুমে আসবা আমার অনুমতি নিয়ে। তাহলে আমি চলে যাব? তা কি আমি বলেছি? যাই হোক, কি বলার ছিল বলো। বললাম কফি খাবেন? কফি খাওয়া যায়, তবে যেতে একটু দেরি হবে। দেরি কেন? আমি এখনই নিয়ে আসছি। মানে, তুমি বানাতে পারো? তুমি ফ্রেশ হয়ে আসো, আর আমি কফি নিয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে রুমে এলাম, আর মাহিয়া আমার জন্য কফি নিয়ে এলো। একটু পরে ভাবি আমার রুমে এসে অবাকতা প্রকাশ করলো। কি ব্যাপার, শুধু রাজের জন্য কফি? কেন, আর কার জন্য কফি বানাবে? ভাইয়ার জন্য। আপনি বানাবেন, আমার ফ্রেন্ড, সো কোনো কথা নয়। এই যে রাজ, আমার বোনের উপর এত অধিকার বসায়ও না, বুঝলে? কয়েকদিন পর বিয়ে করে নিব, তখন দেখব। খুব আস্তে আস্তেই বললাম, যেন শুনতে না পায়। তবুও ভাবির কানে কথাটি পৌঁছাতে দেরি হলো না। ভাবি আমার দিকে রাগী হয়ে তাকালো। কি বললা তুমি? আমি আবার কি বললাম? কিছু না। ডিস্টার্ব করিয়েন না এখন। আমি ডিস্টার্ব করছি মানে? মাহিয়া, আয় এখান থেকে বের হও। মাহিয়া, আয়, এখানে থাকতে হবে না। ভাবি রুম থেকে মাহিয়ার হাত ধরে টেনে নিয়ে ডাইনিং এ চলে গেলেন। মাহিয়া অবশ্য কিছু হয়তো বলতো, তবে কোনো শক্তি যেন ওকে বলতে বাধা দিচ্ছে। ওসব ভাবলে হবে না, যেভাবেই হোক মাহিয়াকে পটাতে হবে। মাহিয়া তো কয়েকদিন পর বাড়িতে চলে যাবে। ওকে তো প্রপোজই করা হলো না। কলেজেই মাহিয়াকে প্রপোজ করব। আর যদি মাহিয়া মাইন্ডে নেয় তাহলে মিথ্যা হাসি দিয়ে বলবো ফান করছিলাম। বেস্ট ফ্রেন্ড। ব্রেকফাস্ট অগোছালোভাবেই হলো। বিকেলে মাহিয়াকে প্রপোজ করব, তাই এক গোছা ফুল কেনার সিদ্ধান্ত নিলাম। বিকেলে, আয়ান ভাইয়া, বাইকের চাবিটা নিতাম। কোথাও যাবি নাকি? হ্যাঁ, ওই তো মাহিয়াকে একটু সোনা মসজিদ দেখিয়ে নিয়ে আসি। ও তো দেখেনি। সোনার মসজিদ দর্শনীয় স্থান আমাদের চাপাইতে আছে, সবাইকে ঘুরতে আসার দাওয়াত রইল। আয়ান ভাইয়া, ওকে যা, তবে দেখে শুনে গাড়ি চালাস। ওসব তুমি চিন্তা করিও না ভাইয়া, আমি ঠিকভাবে গাড়ি চালাবো। দেখতে হবে না কার ভাই? আর হ্যাঁ, এই নে 2000 টাকা, খরচ করি। এখানে তো ভিক্ষুক নাই, তো 2000 টাকা কেন? মানে, কি বলছিস? 2000 টাকা দিয়ে কি হবে? আরো 2000 টাকা চাই। তুই না? আচ্ছা, এই ধর, নে। আমার কথা শুনে একটু দূরে অবস্থানরত মাহিয়া মুচকি হাসি দিল। তা আমার চোখের বাইরে রইল না। মনে হচ্ছে ওর মুখের ঠোঁটের কোণায় চাঁদ হাসছে। ভাবির আগমন। কোথায় যাবার আজ এত সেজে গুজে? নায়ক নায়ক ভাব। কাউকে ডেট মারতে বুঝি? তোমার বলতে গিয়ে বললাম না, হাজার হোক ভাবি। কি? ঘুরতে যাব? যাবেন নাকি? ঘুরতে যাব, যাবেন নাকি ভাবি? তোমার সাথে? ডব্বা। আর মাহিয়া, তুই কোথায় যাচ্ছিস? আপনার ছোট বোনের সঙ্গে ঘুরতে যাচ্ছি। তার মানে তোমার সঙ্গে যাবে? মাহিয়া, আমি বলছি ওর সঙ্গে যেতে হবে না। আয়ান ভাইয়া রুম থেকে এলো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? ভাবি নাকি তাও যাবে ঘুরতে। মজা করে বললাম। তোমার মাথা গেছে? আমি কখন বললাম? ভাইয়া দেখো তো হেয়ারটা ঠিক আছে কিনা। ও, আমি তো আর ভাবির বরের মতো চুল পাকা নয়, আমার হেয়ার ঠিকই আছে। মাহিয়া সহ সবাই হেসে ফেললো। মাহিয়া আর একটু সাজতে গেল। 5 মিনিট পর বের হলো। আমি বাইক বের করে বাড়ির সামনে মাহিয়ার জন্য ওয়েট করছি। মাহিয়ার রাঙানো ঠোঁট, মেলানো কেশ রাশি, আইলাইনার, মাস্কারা, ঘেরা ব্রু, চোখ নিয়ে আমার দিকে আসছে। আমি তো ওর সাজগোজ দেখে অবাক হলাম। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মাহিয়া বাইকের কাছে এসে আমার চোখের সামনে ওর নিজ হাত আলতো নাড়ালো। এই যে, হ্যালো, কি হলো? আমি হকচকিয়ে উঠলাম। হ্যাঁ, এভাবে তাকিয়ে কেন? চলো, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ভাবি মেইন দরজায় দাঁড়িয়ে আমার উপর রেগে ফসছে। বান্দর, দেখ না কেমন দৌড়গুলোর মতো তাকিয়ে আছে।
জীবনও মানুষ হবে না। তোমার সাথে আমার বোনকে আর কখনো পাঠাবো না। ভাবি এসব কথা একা একাই বলছে। ভাবির কথাগুলো কিছুটা শুনতে পেলাম। কি ভাবি, চলবে? কি চলবে বলছো? ওসব তুমি বুঝবা না। ভাবি বুঝে গেছে। রাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কিছু বাড়াবাড়ি হচ্ছে না, কয়েকদিন পর একেবারে জমে যাবে। মজা করেই বললাম কথাটা। রাজ, আমি কিন্তু এবার রেগে যাব। মাহিয়া, তাড়াতাড়ি বাইকে উঠো। তোমার পাগল বোনকে কে কি বোঝায়? কি বললা রাজ? বাই ভাবি। মাহিয়া আমার কাঁধে লজ্জার সহিত আলতো হাতে বাইকে উঠল। আমার মাঝে কেমন জানি একটা ফিলিংস তৈরি হলো। আমি বাইক চালাতে শুরু করলাম। আস্তে চালাও। কেন, ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, একটু আস্তে চালাও। কেমন? তাড়াতাড়ি সোনার মসজিদে যেতে হবে। আমাকে শক্ত করে ধরো, স্পিড বাড়াবো। প্লিজ আস্তে চালাও।